কথায় আছে সবাই সব কিছু জানে না বা সব কিছু বুঝেও না। সব কিছু যদি সবাই জানতো বুঝতো তাহলে দুনিয়াতে কোনো কিছুর আর অভাব থাকতো না। ঠিক তেমনিতেই তানু মণ্ডলের ব্যবসা বাণিজ্য বা তানু মণ্ডল কীভাবে দোকান রাখছে বা রাখে, একটা মার্কেটের কেমন নিয়মবলী থাকে বা শপিং মলের নিয়মবলী থাকে বা দোকানের ভাড়া সম্পর্কে যে সমস্ত ধারণা সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পাইছেন। যে কয়টা কথা বলছি সেটা 100তে 100 মিলছে। সুতরাং আমি মনে করি যে এই তানু মণ্ডলের ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক যে সমস্ত বিষয়বস্তুগুলো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, অনেক অভিজ্ঞ, অনেক নলেজওয়ালা মানুষ আছে, তারপরেও আমার মতো জানে না। মার্কেটিংয়ের লাইনে কি কি আছে, কোন কোন বিষয়গুলো আছে সেগুলো অন্তত পক্ষে আর যাই হোক না কেন কেউ জানে না। আমি জানি, আমি বুঝি, সুতরাং আমি আপনাদের কাছকে বুঝাবো। আপনারা বুঝবেন যে তানু মণ্ডল মানুষের সাথে কত 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 প্রতারণা করে। চলেন আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। অনেক দিন পর, মানে 2 দিন পর মনে হয় আমি আবার আপনাদের সাথে কথা বলতে আসছি। সবাই আশা করি ভালো আছেন। একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন। তো চলেন, আসসালামু আলাইকুম। তো শুরুতে আমি আপনাদের সাথে কমেন্ট শেয়ার করব, ঠিক আছে? যেহেতু আমি কমেন্ট স্ক্রিনে দিয়ে দিতে পারতেছি না, সুতরাং আমি আপনাদেরকে পড়েই শোনাবো। কারণ আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, সেইগুলোর মধ্যে দিয়ে আমাদের এখন বর্তমানে যাইতে হবে। ইনশাল্লাহ ফিউচারে যদি আল্লাহ সুযোগ দেয় আমরা অবশ্যই সেই সুযোগ কাজে লাগাবো। চলেন আমরা আমাদের কমেন্ট দিয়ে আজকের ভিডিও শুরু করি। লিখছে, কেমন আছেন আপু? আমি ব্যস্ত হয়ে গেলে দেখি আপনারাও চুপ হয়ে যান। আপনাদের ধোলাইয়ের বিরতি পড়লে তো ওদের রাতের ঘুমটা ভালো হয়। সেটা কি হতে দেওয়া উচিত হবে? কিছুদিন আগে একটা রিলসের থাম্বনেইলে লেখা দেখলাম সর্বজয়া তানজিলা। তাই নাকি? বাবারে বাবা, সর্বজয়া। আচ্ছা, আজকে তাহলে দেখাবো নি সর্বজয়া না সর্বহারা। আমি ক্লিক করে ভিতরে দেখি নাই যে 2 দিন পর পর লোক ঠকানোর ব্যবসা করা ওই বটটাকে সর্বজয়া বলে কি দেখাচ্ছে। আপনি তানজিলাকে নিয়ে একটা ভিডিও বানান যার টুট 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 টুট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টুট টুট বললাম, সেটা অনেক কারণ আছে, এখন নাই বলি। তো পরে লিখছে যে এখন তানজিলার নাম না জানা বাবার রাজকুমারী সে যে আবার তার মায়ের 5 নাম্বার স্বামীর সংসারে আসবে। আসার কারণ হচ্ছে তার মা তার পুরনো শাড়ি নিয়ে তার মায়ের মামাতো ভাইয়ের বিয়ে খেতে গেছে। আচ্ছা যাই হোক, বিয়ে কই জানি গেল, বিয়ে খেতে গেছে। আমার চোখে মুখে না কেন জানি খালি আন্দার আন্দার দেখি, এই যে এই সমস্ত কথা শুনি না গেছিল। এবং আসার সময় তার মা মামাদের কাছে চেয়ে কিছু রান্না করা মাংস নিয়ে এসেছে। সেই মাংস এবং মাংসের ঝোল খাওয়ার জন্য সে এখন তার ভোম্বল স্বামীটাকে নিয়ে আসবে। এভাবেই রাজকুমারী তানজিলার জীবন কাটবে। মা ভিক্ষে করে খাবার আনবে আর রাজকুমারী কন্যা তার মায়ের 5 নাম্বার স্বামীর প্রাসাদের ডাইনিং টেবিলে বসে সেই ভিক্ষার খাবার খেয়ে শান্তির ঢেকুর তুলবে। যদি চেয়ে আনা মাংস শেষ হওয়ার পরেও তানজিলা থেকে যায়, তখন তাকে আপ্যায়ন করা হবে ইতির হাতের 5 প্রকারের ভর্তা দিয়ে। অজানা রাজার রাজকুমারী তানজিলা তো আর বিনা পয়সায় তার ব্যবহার করা পুরনো শাড়ি নতুন বউকে দেয় নাই। এটাই হচ্ছে মা মেয়ের আকাশচুম্বী বাটপারি সফলতা। থুক্কু। আর এটারেই বলে সর্বজয়া, তাই না? আহারে সর্বজয়া, এরকম সর্বজয়া এখানে টাক খায়া বেড়ায়। এই জীবন সর্বজয়ার আমি আসলে জানি না। সর্বজয়া যদি এরকম টাক খায়া বেড়ায়, তাহলে গিয়া সে কিভাবে সর্বজয়া হইল? আসলে এই বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে না মাথা কেমন জানি হ্যাং দেয়, আর আগের মতো মাথায় লোড নিতে পারি না। কারণ কিভাবে লোড নিব বলেন? এই একটা মিথ্যুক, ওই একটা কাহিনী, ওই একটাই, মানে
একটা সাইড মিলা চারোদিকে খালি আহারে তাকাইলে খালি মনে হয় মিথ্যা মিথ্যা মিথ্যা, মনে হয় না মিথ্যা 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 গল্প, নাটক, লোক ঠকানোর নাটক, সব কিছু বের হয়ে যায়। এখন দেখেন তানজিলার সর্বজয়া, ও সর্বজয়া হইল কি করে? ওর না আছে গিয়া বাপের ঠিক, না আছে গিয়া ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আদার্স কোনো কিছু আছে, সেখানে তো সে তো সর্বজয়া না। দেখেন সর্বজয়া কাকে বলে? সব জায়গা দিয়া যদি, যেমন রত্নগর্ভা, তাই না? রত্নগর্ভা কাদেরকে বলে? যদি ছেলে মেয়েকে পড়াশোনা করায়া প্রতিষ্ঠিত করে তাহলে তাই সেই মহিলাকে রত্নগর্ভায় ভূষিত করে। কিন্তু তানজিলা যে সর্বজয়া কীভাবে হলো, এটা কোন পাগলে বলছে আমি জানি না, আসলে আমি জানি না। আমার কমেন্টে এরকম আরও 2-1টা কমেন্ট এইরকম সিমিলার, একজনই কমেন্ট করছে যে আপু তানজিলাকে সর্বজয়া বলছে। যে পাগল সর্বজয়া বলছে সেই পাগলের সর্বজয়ার ওই পাগলটা যায় বলবেন, যাই পাগল সর্বজয়া কারে কয়, সর্বজয়া বলতে কি বুঝায়, তুই এটা একটু ব্যাখ্যা দিবি সর্বজয়া কি। আচ্ছা, এখন তানজিলা সর্বজয়া হওয়ার ঘটনা, নাটক, গল্প, ইতিহাস আপনাদেরকে না তুইলা ধরলে আপনারা কিভাবে বুঝবেন যে তানজিলা কত কি মহিষী নারী। তানজিলাকে আসলে বেগম রোকেয়ার জায়গায় বসায় দেওয়া দরকার, বা মাদার তেরেসার জায়গায় বসায় দেওয়া দরকার। না না, বেগম রোকেয়াই ঠিক আছে, মাদার তেরেসা যাইতে হবে না। বেগম রোকেয়া যেমন মহিষী নারী, নারীদের কণ্ঠ সেমন হইতেছে গিয়ে, মানে কইলাম না, আর যাই হোক তানজিলাও সেম। এখন তানজিলার ব্যবসা বাণিজ্য নিয়ে একটু কথা বলি। ওদের তো মানুষের বাসার ওই ঝোল, তারপরে মানুষের বাসার তরকারি, মানুষের হাড়ির জিনিস, পচা হাত হোক বাসি হাত হোক যেমন হাত হোক, ধরেন 8 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি 4 ইঞ্চি হাত যদি নিজের ভিতরে ঢুকাই দিয়াও বাই করে তানজিলারে চাটায়, তানজিলা চাটবে। তানজিলা এমন খাইসটা তো জীবনে খায় নাই, বুঝেনি তো, বাপ না থাকলে যেটা হয় আর কি, অবহেলায় মানুষ হওয়া তানজিলা। তো এখন তানজিলার ব্যবসা বাণিজ্যের একটু সিক্রেট আপনাদেরকে বলি। তানজিলা কি এমন ব্যবসা নাই যে না করতেছে। তানজিলা সিজনাল ব্যবসা থেকে শুরু করে সব কিছু করতেছে, মানে হকাররা যেটা করে তানজিলাও সেটা করতেছে, তানজিলার স্বামীও সেটা করতেছে। আমি আসলে বুঝি নাই, যার জামাই মনে করেন অনার্স পড়তেছে, বললাম না যে গত বছরই গিয়া রেজাল্ট দিছে, গত বছর না জানি এই বছরই তো কইলাম যে অনার্স 4th বর্ষের রেজাল্ট দিছে। আর তানজিলা জামাই গত 1 বছর আগে কইছে যে, না জানি 2 বছর আগে কইছে যে হ্যাঁ ইয়াতে পড়ছে, কি জানি অনার্স 4th বর্ষে পড়তাছে। তো 4th বর্ষে যখন পড়তাছে, তো যাই হোক তার রেজাল্ট হয়তো পাবলিক হয় নাই, যেহেতু সরকারি। তো সরকারিতে এরকম একটু ভুং ভাং 420 হয়, সেশন জট থাকে, সব কিছু মিলাই আর কি। যেমন 7 কলেজের আছে, সে 7 কলেজে তো ভর্তি হলে জীবন আদুবাইয়ের মতো হয়ে যায়। তো যেটা হইতেছে, তানজিলার জামাই অনার্স পড়া একটা ছেলে, তারপরে মানুষ অনার্স যখন পড়তেছে কন্টিনিউ আসে, তো সেইখানে কিন্তু একটা চাকরি বাকরি বা কোনো কিছুর জন্য আবেদন করলে কিন্তু যে কোনো জায়গায় হয়ে যেতে পারে বা হয়, হ্যাঁ, স্বাভাবিকভাবে। কিন্তু তানজিলার জামাই এমনই শিক্ষিত, অনার্স পড়তেছে যে কিনা কোথাও কোনো চাকরি বাকরি পায় নাই। হ্যাঁ, আসলে কিভাবে পাবে বলেন? এক্সক্লুসিভ যেই লোকটা লিখতে পারে না, যে লোকটা অর্ডার লিখতে পারে না, আরও অনেক কিছু আছে, চার্জ লিখতে পারে না, যে ক্যাশ অন ডেলিভারি বা চার্জ, এত চার্জ এটা লিখতে পারে না, সামান্য এই ছোট্ট খাট্ট একটা বিষয়, সেই লোক আবার চাকরি করবে কি? আর চাকরিতে তো মনে করেন এরকম ঠোঁট স্যাগাইন না ম্যাগাইন না, হ্যাঁ, মানে কি বলে, কথাবার্তার কোনো স্ট্যান্ডার্ড নাই, এদেরকে তো দেবে না। এমনও আছে বা এমনও হয় যে শিক্ষিত না, তাও কথাবার্তার দিক দিয়ে সেই স্মার্ট, অনেক স্মার্ট। তারপরে আবার গিয়া এই যে মনে করেন আমরা তো আশেপাশে অনেক জায়গায় চলাফেরা করি, আমরা তো দেখি যে একজন সিকিউরিটি গার্ডের যেরকম শুদ্ধ উচ্চারণ, সেই শুদ্ধ উচ্চারণ এই সাকিবে করতে পারবে না। সুতরাং আপনার যেখানে আপনি চাকরি নেবেন বা যেখানে আপনি চাকরি করবেন, সেখানে যদি আপনি স্মার্টলি হ্যান্ডেল না করতে পারেন, স্মার্টলি কথা না বলতে পারেন, সেখানে আপনাকে নিয়ে কি কম মানে ব্যাটারে খাট্টা খাবে? যাই হোক,
তো এখন এই তানজিলার যে স্বামী, সেই স্বামীর বা তানজিলার যেই ব্যবসা বাণিজ্য, আমি কই তানজিলার উচিত হইবে এরপরে তানজিলার জামাইরে বা তানজিলার মুয়ার ব্যবসায় নামাই দেওয়া। যেমন ওই যে আগে মুয়া বিক্রি করতো না লোকেরা কাঁধে কইরা নিয়া, তো তানজিলা মুয়া বানাই দিবে, তানজিলার জামাই বিক্রি করবে। এখন এটা বাকি আছে, এটাও করবে। তো আমি এখন তানজিলার যে বিষয়টা নিয়ে কথা কইতাছি, তানজিলা যে প্রোডাক্টগুলো এখন স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করতেছে, সেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কি বিএসটিআই এর অনুমোদিত আছে? যদি বিএসটিআই অনুমোদন না থাকে তাহলে এই ব্যবসা হইতেছে কি অবৈধ। তানজিলা তো এমনিতেও অবৈধ ব্যবসা করে। তানজিলা যদি মনে করে যে আমি একটা টিন সার্টিফিকেট বানাইছি, হ্যাঁ, ব্যবসার জন্য যে লাইসেন্স, সেই লাইসেন্স বানাইছি, এই লাইসেন্স দিয়ে আমি সব কিছু করে ফেলাবো, সেটা ভুল, সেটা ভুল। এখন তানজিলা এই অর্গানিক প্রোডাক্ট নিয়ে যে ব্যবসা করতেছে, সেই ব্যবসাতে বিএসটিআই অনুমোদন নাই। যেহেতু অনুমোদন নাই, তার মানে তানজিলার এই ব্যবসা হইতেছে গিয়া অবৈধ। তানজিলা যেরকম অবৈধ, ঠিক তেমনিতে এই তানজিলার ব্যবসাও অবৈধ। এখন আসেন তানজিলার ব্যবসার যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টের উপর কথা বলি। দেখেন, আমরা আপনারা দর্শকরা হইতেছেন এমন দর্শক, ধরেন আজকে আমি লাইভে একটা অফার দিলাম যে এই থাকবে না, এই 100 টাকার মধ্যে একটা 3 পিস দিব, এই 100 টাকা 100 টাকা এরকম। তো দিলে পরে হবে কি, আপনারা তাড়াতাড়ি করে আগে অর্ডারটা দিয়ে লই, ভাই রে 100 টাকায় ড্রেস পাইছি, অর্ডারটা দিয়ে লই, অর্ডারটাকে কনফার্ম করে লই। কনফার্ম করলেন, তারপরে পাইলেন কি, যেটা পাইছেন তো পাইছেন, 100 টাকার ড্রেস তো 100 টাকাই। এখন তানজিলার যে বিষয়টা, তানজিলা আপনাদেরকে দেখাইতেছে যে সে ঘরে বসে অর্গানিক প্রোডাক্ট বানাইতেছে, অর্গানিক প্রোডাক্ট বিক্রি করতেছে। হ্যাঁ, তো বানাইতেছে বলতে বুঝাইছি কি, যে ওই যে ইয়াতে করে ব্লেন্ডারে করে যে ব্লেন্ড করতেছে, সেটা অর্গানিক প্রোডাক্ট হয়ে গেছে গা, সেটা তানজিলা এখন মার্কেটে সেল করবে। এরপরে আসেন যে আরেকটা ধাপ, ওটা তো আপনাদেরকে দেখাইছে যে আমি ঘরে বসে গুঁড়া করি, যেহেতু মেশিনে অনেক কিছু ভাঙাচোরা, মানে অনেক কিছু করা হয়, তো মেশিনে দিব না, এর জন্য আমি ঘরে বসে বসে কষ্ট করে করে অর্গানিক প্রোডাক্ট বানাইতেছি, এটা বলছি। আপনারা কিন্তু ভিডিও দেখছেন। এখন আসেন তানজিলা যে ওই যে কি মেহেদির গুঁড়া বা সামথিং কিছু নিয়ে আসছে, কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, এই গুঁড়াগুলাও কিভাবে কালেক্ট করে। এখন আমি বলি আপনাদেরকে, এই গুঁড়াগুলা যে কিছু বড় বড় মার্কেট আছে, অনেক বড় বড় মার্কেট আছে, সেই সমস্ত বড় বড় মার্কেটে মনে করেন যে এগুলার গুঁড়া বিক্রি করে। এখন আমি যদি ঢাকার কথা বলি, চকবাজারে আপনারা এই ধরনের মেহেদির গুঁড়া, তারপরে গিয়ে শিখাকাই বা এই সামথিং এগুলোর নাম যে আমি তো জানি না, এগুলার গুঁড়া, আমলকির যে গুঁড়া ওইটা, মানে সব কিছু মিলাইয়া এগুলা বিক্রি করে, কেজি দরে এই জিনিসগুলো বিক্রি করে। তো ঢাকার চক বাজারে আসলে, আমি চক বাজারের কথাই বললাম, যে চক বাজারে আসলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যান, কারণ এগুলো সস্তা দরে বিক্রি করে আইনে একটা জারে ঢুকায় একটা নাম সিল নাম মেরা দেয়, প্রিন্ট করে আয় না, কম্পিউটারে ডিজাইন করে আইন না, বা কোনো একজন যে যারা ফটোশপের কাজ করে এদেরকে দিয়ে ডিজাইন করায় ওইটা দিয়া মনে করেন যে স্টিকার বানায় প্রিন্ট দিয়ে আইনা, সেরা ওই যে ডিব্বাটা, যে ধরেন 10 টাকার ডিব্বা, ওই যে ছোট ছোট যে ডিব্বাগুলো, ওই ডিব্বাগুলো 10 টাকার দাম, ওই ডিব্বাগুলোর মধ্যে ইটা লাগাই দিয়া, স্টিকারটা লাগাই দিয়া একটু কস্টিপ দিয়ে পুচাই দিল, দিয়ে সেটা বানাইলো অর্গানিক প্রোডাক্ট, ঠিক আছে। অথচ কিন্তু এই জিনিসটা হইতেছে এই আর কি বলে না রে, আরে দূরু এই যে চক বাজারের, ঠিক আছে। তাহলে সে জিনিসটা কিভাবে স্বাস্থ্যসম্মত হইল? স্বাস্থ্যসম্মত হইতে গেলে একটা প্রোডাক্ট কি করতে হয়, কোন জায়গায় পরীক্ষা নিরীক্ষা কইরা তারপরে গিয়া বিএসটিআই অনুমোদন দেয়। বিএসটিআইয়ের যে যারা অনুমোদন, সেখান থেকে অনুমোদন নিয়ে আসে, তারা কি শুধু দেখে যে হ্যাঁ এটা এরকম আর দিয়ে দেয়, নাকি তারা পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল রাখা সেটা তারা গিয়া ওই স্যাম্পল পাঠানোর পরে গিয়া তারা সেইটা পর্যবেক্ষণ পরীক্ষাতে করে যদি কোনো ক্ষতিকারক কেমিক্যাল থেকে শুরু করে যাবতীয় যেই সমস্ত জিনিস স্কিনের জন্য খারাপ, তানজিলার মতো হয়ে যাইতেছে, বুঝছেন। কারণ তানজিলার সেদিনকা কি জানি স্ক্রিনে
স্ক্রিনে, হয় হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, এটা কইছে এর লিগে স্ক্রিনে আয়া পড়ছে। বাইরে ভাই, যাই হোক, তো ওই যে তানজিলার যে মানে আবার কইতাছি, স্কিনের যেই ইয়াগুলো থাকে, মানে স্কিনের জন্য যে যে জিনিসগুলো ক্ষতিকারক যেই কেমিক্যাল থাকে সেইগুলো আছে কিনা সেগুলো পাইলে সেই প্রোডাক্টটা আর বিএসটিআই থেকে অনুমোদন দেয় না। এখন তানজিলার যে বিজনেসগুলো শুরু করছে, তানজিলা যে বিজনেসগুলো করতেছে, তানজিলা যে নিজে সেই জিনিসগুলো ব্যবহার করে সেটা কতটুকু দেখাইছে। তারপর তেলের ব্যাপারেও আসতেছি। তেল, আচ্ছা, এখন আমি আগে মেহেদির গুঁড়া পুরা এই কথাই কয়ে নিই। তো এই যে এই জিনিসগুলা যে তানজিলা সেল করতেছে মার্কেটে, তানজিলা সেইখান থেকে না বিএসটিআই এর অনুমোদন নিছে, না আরও কোনো কিছু করছে। তো সেইখানে সব থেকে বড় কথা, একটা যে প্রোডাক্ট মার্কেটে চালাইতে গেলে বিএসটিআই এর অনুমোদন লাগবে। হাজার হাজার বড় বড় কোম্পানি কোথা থেকে গিয়া মার্কেটে এত বড় সেল করে, ইউনিলিভার, মমতাজ কোম্পানি, মমতাজ হার্বাল, লিজান, তারপরে আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে, প্রাণ, এরা কি বিএসটিআই অনুমোদন ছাড়া মার্কেটে নামছে? যখন এরা একটা একটা করে প্রোডাক্ট লঞ্চ করে, সেই লঞ্চ করা প্রোডাক্টগুলো কি আগে বিএসটিআই থেকে অনুমোদন নেয় না? নিয়ে তারপরে তো নাম। তাহলে তানজিলা কোনখান থেকে অনুমোদন নিয়েছে? অনুমোদন নিয়ে এই জিনিসগুলা বা এই প্রোডাক্টগুলা মার্কেটে নামাইছে। এখন এটার জন্য যদি খাবার নিয়ে কাহিনী করছে, লিচু নিয়ে, লিচু ছোট বড় দিছে, হ্যাঁ, ঠকবাজি করছে, ধাপ্পাবাজি করছে, সেটার একটা আলাদা কথা। তারপরে যে কাপড়ের ব্যবসার মধ্যে কত কত মানুষের নষ্ট কাপড় দিছে, প্লাস্টিকের কাপড় দিছে, কত কিছু দিছে, সেটা আলাদা কথা। কিন্তু যারা যারা স্কিনে দেওয়ার জন্য যে প্রোডাক্টগুলো পারচেস করবে, সেই প্রোডাক্টগুলো নিয়ে মানুষের স্কিন যদি সমস্যা হয়, তখন এটার দায়ভার কি তানজিলা নিবে? তারপরে আবার এই যে চুলের যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, তেল থেকে শুরু করে যাবতীয় যেই জিনিসগুলো যে বিক্রি করতেছে, এই জিনিসগুলোর জন্য যদি মানুষের মাথার চামড়াগুলো তো হইতেছে গিয়ে পাতলা, সেই চামড়াতে যদি কোনো কিছু হয় বা চুল পড়ে বা ক্ষতি, ধরেন আমি একটা জিনিস কিনছি একটা মানে কি কয় ভালোর জন্য, এখন ওই জিনিসটা ভালোর জন্য কিনতে যায়, যদি আমার আবার সেটার থেকে যে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি থেকে যদি খারাপ হয়ে যায়, তাহলে এই দায়ভার কি তানজিলা নিবে? তা এই যে যারা ওই তানজিলা বলতেছে যে 200 করে আমার 200 কইরা পার্সেল রেডি করতে হবে, এই পার্সেল খেলা কি আমরা আগে দেখি নাই? দেখছি তো। এখন এই তানজিলার প্রোডাক্ট নিয়ে আমি বলবো যে যারা তানজিলা থেকে প্রোডাক্ট নিতেছেন, তারা কোন হিসেবে প্রোডাক্ট নিতেছেন? বাংলাদেশের মতো জায়গাতে ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টই মানুষ বিশ্বাস করতে পারে না, সেইখানে একটা অজপাড়া গায়ের থেকে ওই সস্তা দরের কিছু জিনিস বিক্রি করতেছে, সেই বিক্রি করা জিনিসগুলো আপনারা নিয়ে স্কিনে মাখতেছেন, তার থেকে তো আড়তি ভালো। আড়ংয়ের যে স্কিনের যে প্রোডাক্টগুলো আছে সেটার ইয়েই তো ভালো। ওই যে লিপ বামটা, কি সুন্দর গ্রাম। তারপরে গিয়া ওই যে মুলতানি মাটি, এটা সেটা, আরও কি জানি আছে। বাইরে ভাই আমি দেই না, আমার স্কিন হইতেছে সুপার সেন্সিটিভ, কিছু দিলেই সমস্যা হয়ে দেয়, আবার অ্যালার্জির সমস্যা, তো এর জন্য দিতে পারি না কোনো কিচ্ছু। তো যেটা হইতেছে যে রং এগুলো বাদ দিয়ে তানজিলা নিজে কিছুদিন আগে একটা থেকে পেজ থেকে কি জানি স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনছিল, ঠিক আছে, 1200 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছিল। তাহলে তানজিলা নিজেই ব্যবহার করতেছে মানুষের প্রোডাক্ট, অন্য কোম্পানির প্রোডাক্ট। সেইখানে তানজিলা আবার কি করে নিজে ঘরে বানাইতেছে? তা তানজিলা এত বানাইতে পারলে নিজের ঘরের থেকে বানায় নিজে মাখতে পারতো না? নিজে মাখে নাই কেন? নিজে না মাইখা, নিজে না কইরা সে আবার অন্য জায়গা থেকে ব্র্যান্ডের জিনিস কিনে কেন? আপনারা এটা বুঝেন না? আচ্ছা, এখন আসেন সর্বজয়া কেমনে হইল? সে যদি মনে করেন তার কৃতকর্মের জন্য কোনো জায়গা থেকে পদক প্রাপ্ত হইতো, সে যদি তার থেকে 14 গোষ্ঠী থেকে পদক প্রাপ্ত হইতো,
তাইলে সে সব কিছু জয় করতো। সে এত বছর 2018 সাল থেকে নিশিদের বাপ্পির মার লগে থাকছে, বাপ্পির মায়ের মনটাই জুগাইতে পারে নাই, বাপ্পির মা বা নিশি এগো মনই জুগাইতে পারে নাই, তাহলে সে সর্বজয়া কেমনে হইল? বাপ্পির পরিবারের প্রত্যেকটা সদস্যের মন যদি তানজিলা পাইতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, সর্বজয়া হইতো। তানজিলা কিভাবে সর্বজয়া হইল? তানজিলা হইতেছে সর্বহারা। হ্যাঁ, সর্বহারা, না আছে বাপের দিকে, না আছে মায়ের দিকে, না আছে কোনো দিকে নানা নানির দিকে, না আছে যে একটা শ্বশুর বাড়ির দিকে, কোনো কিছুর দিকে নেই। তানজিলা মনে করেন যে পদ্মা নদীতে পড়ছে, হ্যাঁ পড়ে গেছে, সাইডে সাইড হু 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 হু, খালি 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 খালি, কোনো কিছু নাই। তো তার ওইটাতে সব কিছু হারা হয়ে গেছে গা। সে শুধু মাঝখানে খালি ঢেউে 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 ভাসতেছে, কোনো কুল কিনারা নাই। নাহলে হ্যাঁ, যে কিনা নিজের বাবার রাজকুমারী দাবি করে, সেই রাজকুমারী রে বাপে কিভাবে বিয়েতে না নিয়ে যায় থাকতে পারলো, আর যে কিনা পরিবারের বড় মেয়ে, বড় সন্তান, তারপরে গিয়ে ভাইগনা, বড় ভাইগনার ঘরের প্রথম সন্তান, সেই সন্তান রে ছাড়া কিভাবে সেই বাপে গেছে খাইতে, মাইয়াটারও নিয়ে যেতে পারতো না। আরে বাবা রে বাবা, সে আবার নিজের সর্বজয়া দাবি করে। এখন যেই কানার ঘরে কানা, লুলার ঘরে লুলা কইছে যে তানজিলা সর্বজয়া, হ্যার কি মুখটা আছে? কইছে কেডা আসলে? আচ্ছা আমারে না আসতে কইরা একটু নাম টম একটু বললেন যে অমুক জায়গায় অমুকখানে অমুক ইয়েতে বলছি বা দেখছি আমি একটু দেখতাম হে মানুষটার আসলে বিবেক বিবেচনা কথা হানি যে কয় যে সর্বজয়া, সর্বজয়া না রে, সর্বজয়া না, সর্বহারা। টাকা দিয়া এর ওর ভালোবাসা কিরি, টাকা দিয়া, টাকার ছাড়া ও সমাজের কোনো হানে যায় দাঁড়াইতে পারতো না। আর এই যে এখন আবার কই হলুদ মরিচ বাঙ্গানো, হলুদ মরিচের ব্যবসা নিছে, যে হলুদ মরিচ বেচবে বাইঙ্গা। কেন ঢাকায় কোনো হানে কি এই যে বাঙ্গানির মেশিন নেই? আমার বাসার কোনায় ওই মাথাটায় হইতাছে গিয়ে বাঙ্গানির মেশিন আছে, তারপরে গিয়ে আরেক সাইডে আছে বাঙ্গানির মেশিন। আচ্ছা, এই যে এই সমস্ত জিনিস, হলুদ মরিচের গুঁড়া কিডলিকে মানছে কিন্না, কেজি দরে কিন্না বা কিডলিকে মানছে ওই করতে যাইব, গুঁড়া কিনতে যাইব। কেন রাঁধুনির গুঁড়া নাই? রাঁধুনির গুঁড়া কি খারাপ? হ্যাঁ, রাঁধুনির গুঁড়া কি খারাপ? যেমন মানে এই আজরাইলের মতো ঝাল, হেমন হইতেছে গিয়ার রং, তাই মানুষ হেডি কিনবো কেন? যেগুলো যেমনি আপনার করে কয় যে আমরা একেবারে অথেন্টিক প্রোডাক্ট দিতেছি, অথেন্টিক প্রোডাক্ট কারে কয় ও কি সেটা জানে? হ্যাঁ, এটা এই যে ধরেন প্রাণের কথাই যদি বলি, প্রাণ বা বড় বড় কোম্পানির কথাই যদি বলি, এরা কি করে? এরা বাছাই করে। যেমন গ্রামের কোনো জায়গা থেকে কোনো লোক গেছে, গিয়ে সেরা সেগুলো কালেক্ট করছে, কইরায় না ইয়ারে দেয়, প্রাণের দিয়ে দেয়। যেমন তা সেমন তানু মণ্ডলের জামাই কয়দিন পর ঢাকায় আহে, আর চুরি চামারি করে আহে, ধরেন আপনি করে কয় একটুখানি যাইয়া বানায় কয়, বা মাঝে মধ্যে নাও কয়। ওই ফাঁকে ঢাকায় আয়া চকবাজার যায়, চকবাজার থেকে মনে করেন যে এই সমস্ত জিনিস পাইকারি দরে কিনে। তেলের কথা, আচ্ছা তেলটা কি করছে এখন? তেলটা হইতাছে গিয়া সিক্রেট হেয়ার অয়েল। আচ্ছা কী আছে ওই তেলটার মধ্যে? কি জিনিস আছে? ওই যে ওর চাচি অ্যালোভেরা জাল দেয়, দেখছে মাহির চুল বড় হয়েছে, এখন হেয়ার ওই সিক্রেট তেল ব্যস্ত হইব। আচ্ছা, যারা মনে করেন যে জেনেটিকভাবে চুল টুল বড় পায়, লম্বা পায় বা সুন্দর হয় বা যেটাই হয় না কেন, তারা কি করে? এই তেলের ব্যবসার মধ্যে নামে, তেলের ব্যবসার মধ্যে নাইমা তেল বেচে। হেরা হইতেছে গিয়ে তেল বেচনিরা, তেল বেচে। তো তানু মণ্ডল কি করছে? এই সুযোগটা কামে লাগাইছে যে আমাগো সিক্রেট হেয়ার অয়েল, এত যদি সিক্রেট হেয়ার অয়েলে কাম হইতো তাইলে আগে ওর মায়ের যে জুগরু মার্কা কুকরা মার্কা যে চুল দিয়েছে না গোড়ার ইয়ের মতো, একাঙ্গুল্লা হে একাঙ্গুল্লা চুলের মধ্যে আগে ওর মারে মাখতে কর। এই যে ওর মায়ের দিহি ওর শাশুড়ির কাছ থেকে
আর চাচি শাশুড়ির কাছ থেকে দিয়ে তেল গরম করে নিয়ে গেছে, তো আর মায়ের চুলের কোনো ইয়া হয়েছে, কি জানি কয় উপকার হয়েছে? আর মার চুল তো হেড টুকি এর দুইরা জিনিস, হ্যাঁ তার বারে টুরে নেই। এন কইবেন আমি দেখছি কেমনে? আমি দেখছি তা সেদিনকার তিশা ওই একটা ভিডিওতে রুমের মধ্যে গেছে, ওনা টোনা সারা সব কিছু জুইল্লা পড়ছে, বুঝেনি তো সামনের যে জিনিসগুলা চাক্কাগুলা নাটবল্টুগুলা জুইল্লা পড়ছে, তখনকার দেখা গেছে হ্যাঁ চুলগুলা কদ্দুইরা বুঝছেন তো, কোকড়া কোকড়া। আর ঘাড়ের মধ্যে মানে বুঝেন তো, নাই বললেই নাই চুল নাই বললেই চলে, ওই চুল হ্যার থেকে মনে করেন যে আঙ্গ পোলা হ্যানের চুলটি বড় বড় আছে, হ্যাঁ তাও সিল্কি আছে, কুকরা ইয়ার মতো না, নুডলসের মতো না, লুডুসের মতো না, বুঝছেন তো। তানু মণ্ডলের একটা কথা কইতে চাই আমি, যে তানু মণ্ডল তুই আগে তোর মায়ের মাথায় তেল মাইখা তোর মার চুল বড় কইরা তারপরে আমাগো সামনে আয়া বেচবি, কামে লাগবো। এখন আমি বলি, বুদ্ধি দিয়ে দিই মানুষের, আপনারা যারা তানু মণ্ডলের কাছ থেকে জিনিস নেবেন, কোনো উপকার না পায় যদি অপকার পান, ও যখন ওর যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো আপনাদের সাথে তো কনভারসেশন হবেই, যেখানে যেই মাধ্যমেই বলেন, ফেসবুক বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন বা যেই মাধ্যমেই বলেন না কেন, সব কিছুর একটা স্ক্রিনশট মেরে রাখবেন। হ্যাঁ, একটা করে স্ক্রিনশট মেরে রাখবেন। যখন দেখবেন যে কাজকর্ম হইতেছে না, উল্টা আরও রিয়াকশন হইতেছে, তো আপনারা তৎক্ষণাৎ করবেন, ভোক্তা অধিদপ্তরে কমপ্লেন করবেন। তারা প্রমাণ চায়, আপনারা প্রমাণ সহকারে আপনাদের অভিযোগ করবেন, সাবমিট করার পরে সেইখান থেকে আপনাদেরকে ডাকা হবে। হ্যাঁ, যে অভিযোগ যে ভোক্তা, যে অভিযোগকারী তাকেও ডাকা হবে, আর যারা বেচছে তারাও ডাকা হবে। যদি তারপরে গিয়া সমস্ত কিছু বিবেচনা করার পরে যদি তারা মনে করে, অফিসাররা যদি মনে করে যে হ্যাঁ এটা এরকম হয় নাই, তাহলে আমরা তদন্তে নামবো। তারা তদন্তে নামবে, তদন্তে নামার পরে যদি দেখে যে হ্যাঁ এদের প্রোডাক্টে 100তে 100 এখানে গিয়ে বিল্লা খাইয়া যাইব গা, যে তাদের প্রোডাক্টে বিএসটিআই অনুমোদন নাই। কেন? আগে আমরা যেমন যে জব্বার স্যারের যে ইয়াগুলা দেখি, অভিযানগুলো দেখি, সেইখানে স্যার কিন্তু আগে ঢুকে সেরে বলে যে প্রোডাক্টের গায়ে বিএসটিআই অনুমোদন নাই কেন। হ্যাঁ, এরকম বিএসটিআই অনুমোদন নাই, এর নাই তার নাই, আগে গিয়া যে এটা বলে উৎপাদন কবে হয়েছে, এটা হয়েছে কবে, সেটা হয়েছে কবে, এইগুলা নিয়ে যখন ঘাটাঘাটি করবে, যখন না দেখবে তানু মণ্ডল আর তানু মণ্ডলের স্বামীকে একবারে দইরা জেলে ঢুকাই দিবে, আর শ্বশুর শাশুড়িতে পলাতক হয়ে যাবো গা আগের মতোই, বুঝছো না? ওই যে এই যে কি জানি কয়, ওই যে লাইসেন্সের লেগে যেমন পলাইছিল তানু মণ্ডলের স্বামী আর ওই যে অয়ন, এইবার যদি কেউ মনে করো যে কিনা যদি এরকম তোমাকে লগে বাটপাড়ি প্রতারণা হয়, তাহলে এই 3টার নামে তোমরা আগে গিয়ে কমপ্লেন করবা। এই অয়ন্যার বায়ের বউ, পাতাইন্যা বায়ের বউ, আর তানু মণ্ডলের স্বামী, আর তানু মণ্ডলের পেয়ারের দেবর অয়ন্যা, এই 3টারে বান্ধাইলে একেবারে ঠিক হয়ে যাবে। এরা এখন পর্যন্ত এরা মনে করেন যে ওইখানে থাইকা দূর দেশে থাইকা এরকম দর্শকদের সাথে, মানুষের সাথে বাটপাড়ি করতেছে। অথচ আপনারা দেখেন কত বড় বুকের কলিজা হইলে বিএসটিআর অনুমোদন ছাড়া তারা মার্কেটে প্রোডাক্ট নামাইতেছে, তাও স্কিনের মতো সেন্সিটিভ জিনিস নিয়ে। মানে স্কিনে যে জিনিসগুলো ব্যবহার করবে সেইখানে, আচ্ছা এত কিছু হইলে মানুষের সাবান মাখতো না মুখের মধ্যে? হ্যাঁ, তাহলে সাবানে খার বেশি, মানুষের সাবান দেয় না কেন? আচ্ছা যাই হোক, এটা তো কথা না। আমি খালি কই যে কত বড় বাটপাড়ির লেভেল, কত দূর পর্যন্ত আগায় গেলে এরা এখন ওপেনে তারা এরকম করতেছে, মানে বাটপাড়ি করতেছে, মানে এগুলারে ওরা কোনো কিছু মনেই করতেছে না। আবার কয় আমার ভালোবাসার দর্শক গড়ে কীভাবে ব্ল্যাকমেল করে। আবার কয় আমি অফার দিব। হ্যাঁ, অফারে কিনতে গেলে গফার হয়ে যাবে। ওই যে মেহেদির যে গুঁড়া, সেটা আমার কাছেও ছিল, আমি সেই দিনকে বাথরুমের মধ্যে হালাই দিছি। কারণ ওইটা দিয়ে আমি আমার
12টা বাজাইতে চাই না, ইতিহাস কটাইতে চাই না। আমার চান্দির মধ্যে যে কয়টা চুল আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ বহুত ভালো আছে। এখন হেডি দিয়ে আমি আমার চুলরে সর্বহারা করতে চাই না, আমি আমারে সর্বহারা করতে চাই না। তো তানু মণ্ডলের অবস্থা এমন হবে একদিন, বুঝছেন, যে রাস্তাঘাটে পাবলিকের ঠ্যাঙ্গা খাবে। কেন খাবে জানেন? এই যে এই ধরনের বাটপাড়ি প্রতারণার কারণে। আর এই যে কুষ্টিয়াবাসীর মানুষে বললে জিনিসপত্র নেয়, তাই এটি ধরে এগুলো ঠ্যাঙ্গা মারে না কেন আমি আসলে বুঝিই না। এই দেখেন তানু মণ্ডল যে ভিডিও দিতেছে, আপনাদের সামনে যে ভিডিও আনতেছে, হঠাৎ করে তানু মণ্ডলের ভিডিও 32 মিনিট 30 মিনিট, সেদিনকে দেখলাম 40 মিনিট দিছে। তারপর পোলার জন্মদিন প্রায় 49 মিনিট করে ভিডিওগুলো দিছে। এই যে ভিডিওগুলো যে দিছে, এগুলো কেন দিছে? এইখান থেকেও কিন্তু ভালো টাকা হয়। যত বেশি ভিডিও যত লং ভিডিও তত কিন্তু ইনকাম বেশি, কারণ লম্বা ভিডিওতে অ্যাড বেশি দেয়। হ্যাঁ, এখন তানু মণ্ডল কী করছে দেখেন, তানু মণ্ডলের ফ্ল্যাটের যেই কিস্তি সেটাও দিতে হবে। হ্যাঁ, তারপরে আবার শ্বশুর বাড়ি পালতে হবে, তারপরে গিয়ে বাদে জামাই পালতে হবে। সব কিছু মিলাইয়া তানজিল এখন গিয়ে হইতাছে গিয়ে এই যে ভাদ্র মাস ছাড়াই ঘেউ ঘেউ পাগল হয়েছে, ঘেউ পাগল হয়েছে। যে কারণে এখন সে মানে উড়া ধুরা ভাবে মানুষের লগে একদিক দিয়ে প্রতারণা করতেছে, একদিক দিয়ে দেখাইতেছে। মানে ওহেন কি করব না করব এটা ও নিজেও বুঝতেছে না। এই যে লং ভিডিও আপলোড কইরা সেটা বারবার হ্যাঁ ঘানি ভাঙ্গানি, এই ভাঙ্গানি সেই ভাঙ্গানি যে দেখায়। কিছুদিন আগে আমি একখান থেকে তেল নিয়েছিলাম, বুঝছেন, সরিষার তেল। কইছে যে বাড়িতে ওনারা ভাঙ্গায়, হ্যাঁ, ওনাদের চাষ হয়, ওনাদের ক্ষেতের মধ্যে সরিষা হয়, সেই সরিষা থেকে তেল ভাঙ্গায় আনে। অথচ একটা ফাও মিথ্যা কথা। হ্যাঁ গো, দেশে থাকে না যে দেশে যে তেল বেচে ইয়া কইরা ভাঙ্গায় বিক্রি করে, সেই লোকে আবার নিজে কিনা নিয়ে আইছে, কিনা না আমাকে কইছে যে হ্যাঁ বলে হ্যাঁ কি বলে ক্ষেতের থেকে তুইলা আনা সরিষা দিয়ে তেল বানায় বেচে। হ্যাঁ, মিথ্যা কথা এটা। হ্যাঁ গো, দেশের গ্রামের বাড়িতে বুঝেন না যে জিনিস বেচে এইডি কিনে আনছে। আবার মধু কয় কি আমাগো বাড়িতে মধুর শাক আছে, হেনতে মধু সংগ্রহ করি। একসের মিথ্যা কথা। হ্যাঁ, মধু হেরা কিনা নিয়ে এসে এই হয়েছে বাটপাড়ি। সেই লোকেও বাড়ি হইতেছে গিয়ে পাবনা ঈশ্বরদী। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।